الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. أما بعد، وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، فاصدع بما تؤمر وأعرض عن المشركين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين. মুহতারাম হাজিরিন, জামিয়া শরীফিয়া আরবিয়া কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক সিরাত আয়োজনে সবাই দূর দূরান্ত থেকে আগত শ্রোতাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে রাসূলের সিরাত সম্পর্কে। রাসূলের চতুর্থ বর্ষ থেকে তায়েফ সফরের আগ পর্যন্ত উক্ত বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরায় আগমন করেন যখন বিশ্বের চারিদিকে অন্ধকার ছড়িয়েছিল। সেই মুহূর্তে 12 রবিউল আউয়াল শুভে সাদিকের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দূত হিসেবে এই ধরায় আগমন করেন। জন্মের পূর্বেই তিনি তার পিতাকে হারিয়েছেন। 6 বছর বয়সে তার মা ইন্তেকাল করেন। এরপর যখন বয়স তার 8, তখন তার দাদাও এই দুনিয়া ছেড়ে ত্যাগ করেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানিত চাচা আবু তালেবের তত্ত্বাবধানে বড় হতে থাকেন। একে একে যখন তার বয়স 12 হলো, তখন তিনি প্রথম শাম সফর করেন। 17 বছর বয়সে তিনি হিলকুল ফুজুল একটি সংগঠন কায়েম করেন মক্কায় শান্তি কায়েম করার জন্য। যখন তার বয়স 25 হয়, তখন তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর যখন তার বয়স ওভার 35, তখন তিনি বেনায়ে কাবায় অর্থাৎ কাবা পুনর্নির্মাণে অংশগ্রহণ করেন। যখন তার বয়স 40 কোঠায়, তখন হেরা গুহাতে তার উপর সর্বপ্রথম নবুয়তের আমানত দান করা হয়। নবুয়তের প্রথম 3টি বছর তিনি অত্যন্ত সতর্কতার সহিত গোপনে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যান। যখন নবুয়তের 4র্থ বর্ষ শুরু হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। হে নবী, আপনাকে যার আদেশ করা হয়েছে আপনি তা পরিষ্কারভাবে শুনিয়ে দিন এবং মুশরিকদেরকে কোনো পরোয়া করবেন না। এই ঘোষণা পাওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের চূড়ায় উঠে কুরাইশের সকলকে সম্বোধন করে ডাকতে থাকেন, ইয়া সাব্বাহ। যখন সকলেই তার সামনে একত্রিত হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি আপনাদেরকে বলি যে এই পাহাড়ের পিছনে একদল সৈন্য লুকিয়ে রয়েছে যারা সুযোগ পেলে আপনাদের উপর আক্রমণ করবে, তখন আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? তখন সকলেই বলে, অবশ্যই আমরা আপনার কথা বিশ্বাস করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আপনাদের উপর এমন এক আযাবের আশঙ্কা করছি যা একেবারে আপনাদের সন্নিকটে। তখন সকলেই খুব ভয় পেয়ে গেলেন। আবু লাহাব অগ্নিশর্মা হয়ে বলে, তাব্বাল লাকা সাইরাল ইয়াউমা লিহাযা জামাতানা। ধ্বংস হও তুমি, এজন্য তুমি আমাদেরকে জমা করেছো। এরপর আবু লাহাবের এই জবাবে কুরআন অত্যন্ত সুন্দর করে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই আয়াতটি নাযিল হয়। এর অর্থ হচ্ছে ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং ধ্বংস হোক সে নিজে। এই আয়াত নাযিল হওয়ার পরে আবু লাহাব অত্যন্ত অপমানিত হয় এবং তিনি তার 2 সন্তানকে বলেন মুহাম্মদের 2 কন্যা অর্থাৎ রুকাইয়া এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার পর অত্যন্ত ব্যথিত হন। আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য তারা সুযোগ সন্ধানে থাকতেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজস্ব দাওয়াত এভাবে পর্যায়ক্রমে চালু রাখলেন, তখন মক্কার কুরাইশের লোকেরা আবু তালেবের উপর বল প্রয়োগ করলো। বলল, আপনি আপনার ভাতিজাকে সংযত করুন, অন্যথায় আমরা আপনার বিরুদ্ধে মাঠে নামতে প্রস্তুত। তখন আবু তালেব অত্যন্ত ঘাবড়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, ভাতিজা আমার উপরে এতটা বোঝা চাপিয়ে দিও না। তখন রাসূল বলেন,
হে চাচা, খোদার কসম তারা যদি আমার হাতে চাঁদ এবং আমার আরেক হাতে সূর্য এনে দেয়, তবু আমি আমার এই দাওয়াত থেকে পিছু হব না। তখন রাসূল বলেন, আমি কিভাবে এই কাজ করা থেকে বিরত থাকতে পারি? আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হবে না, এটা হতে পারে না। যদি এই কাজে আমার জীবন চলে যায়, আমি আমার জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। প্রিয় সুধী, তখন আবু তালেব বলেন যে, হে ভাতিজা, তোমার যা ইচ্ছা করো, আমি তোমার সব সময় তোমার সাথে আছি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবে এই দাওয়াত থেকে ফিরানো গেল না, তখন রাসূল কুরাইশের কাফেররা ওই সকল সাহাবীদেরকে নির্যাতন শুরু করেন যারা ছিলেন সহায় সম্বলহীন, আত্মীয়তা শূন্য এবং নিঃস্ব। তাদেরকে তারা কঠিন নির্যাতনের মুখে পতিত করে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আম্মার, হযরত ইয়াসির এবং হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরা সকলে সপরিবারে নির্যাতিত হয়। এত নির্যাতনের পরেও তারা এই দিন থেকে মুখ ফিরাতে কোনোভাবেই প্রস্তুত ছিলেন না। এমনকি মক্কার সম্রাজ্য ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিন গ্রহণ করার জন্য তিনিও খুব নির্যাতিত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দাওয়াতের কার্যক্রমের জন্য খুব অপমান করা হয়। তিনি যখন দাওয়াত দিতে যেতেন, তখন তার মুখে কেউ বালু ছুঁড়ে মারত, কেউ বা থুতু মারত। এমনকি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে নামাজ আদায় করছিলেন। আবু জাহেল একটি পাথর নিয়ে তার মাথাকে চূর্ণ করে দেওয়ার জন্য অগ্রসর হয়। ঠিক তখনই একটি মুজিজা শুরু হয়ে যায়। তিনি দেখতে পেলেন যে একটি বড় উট হা করে তাকে ধাওয়া করে। এই ঘটনাতে আবু জাহেল অত্যন্ত ভয় পায়, তারপরেও তিনি শুধরান না। তার সবসময় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার চিন্তা ভাবনায় থাকতেন। যখন হজের মৌসুম ঘনিয়ে এলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দেওয়ার আশা অত্যন্ত বেড়ে যায়। তিনি এবার দাওয়াত দেওয়া নিয়ে অত্যন্ত খুব সুন্দর পরিকল্পনা করেন। এই পরিকল্পনার মধ্যেও কুরাইশের কাফেররা ষড়যন্ত্রের মাধ্যমে হাত দিয়ে দেয়। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দাওয়াত দিতে যেতেন, তখন তারা তার পিছে এসে বলতেন, এই লোকটি পাগল, এ হচ্ছে জাদুকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই তার দাওয়াত কার্যক্রম চালু করে যান। তিনি মক্কার বড় বড় বাজার, বড় বড় মেলায় গিয়ে দাওয়াত চালু রাখেন। উক্কাস বাজার এবং জিল মাজাজের মেলাসমূহতেও তিনি দাওয়াত দেওয়া বন্ধ রাখেননি। তার দাওয়াতি কার্যক্রম যখন বন্ধই হচ্ছিল না, তখন কুরাইশের শীর্ষস্থানীয় নেতা উতবা ইবনে রাবিআ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলোচনা করেন। বলে, হে ভাতিজা, তুমি কেন তোমার এই দাওয়াতি কার্যক্রম বন্ধ করছো না? তোমার কি প্রয়োজন? তোমার সম্পত্তি প্রয়োজন? তোমার গাড়ি বা তোমার ক্ষমতা প্রয়োজন? তোমার যদি নারী প্রয়োজন হয়, আমার সবকিছু তোমাকে দিতে রাজি আছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে শুধু কোরআনের কয়েকটি আয়াত তেলাওয়াত করেন। এই আয়াত শুনে উতবা ইবনে রাবিআ এতটা প্রভাবিত হন যে তিনি আত্মীয়তার দোহাই দিয়ে তাকে তেলাওয়াত বন্ধ করতে বলেন এবং তিনি ব্যর্থ হয়ে ফিরে আসেন। যখন দাওয়াতি কার্যক্রম কোনোভাবেই বন্ধ হচ্ছিল না, তখন মুসলমানদের উপর কাফেররা এত পরিমাণ নির্যাতন করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হাবশায় হিজরতের নির্দেশ দেন। তারা প্রথমত মোট প্রায় 15 জনের মতো তারা হাবশা হিজরত করেন। এরপর একদিন আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে খুবই অপমান করেন। এটি শোনার পর সিংহ পাঞ্জাধারী কুরাইশের বীর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেলকে খুব জোরে একটি আঘাত করেন এবং তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি অবশ্যই আমার ভাতিজার ধর্মে বিশ্বাস করি, আমি এও বিশ্বাস করি যে সে আল্লাহর রাসূল। এবং এই কথা বলার পরে তিনি বলেন, আজকে শুধু আঘাত হয়েছে, এরপরে তলোয়ারের যুদ্ধ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, ইয়া আল্লাহ, আপনি এই দিনকে শক্তিশালী করুন ওমর ইবনে খাত্তাব অথবা আমর ইবনে হিশাম অর্থাৎ আবু জাহেলের মাধ্যমে। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে নামাজ পড়ছিলেন, নামাজে তেলাওয়াত করছিলেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা শুনছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বলেন, এই লোক তো মনে হচ্ছে কবি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলান মা তুমিনুন। এটা কোনো কবির কথা নয়, অথচ তোমরা খুব কমই ঈমান আনো। হযরত ওমর পেরেশান হয়ে গেলেন এবং ভাবলেন, এই লোকটি জাদুকর, কিভাবে সে আমার মনের কথা জানবে? তখন রাসূল আবার তেলাওয়াত করেন, ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলান মা তাযাক্কারুন।
এটা কোনো ইহা কোনো জাদুকরের কথাও নয়, অথচ তোমরা কোনো কমই নসিহত গ্রহণ করো। এরপর একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে খোলা তরবারি নিয়ে রাস্তায় হাঁটছিলেন। এক সাহাবী তার অবস্থা দেখে বললেন, হে ওমর, আগে নিজের ঘর অর্থাৎ নিজের বোন এবং নিজের ভগ্নিপতির খবর নিয়ে দেখো, তারা তো মুসলমান হয়ে গেছে, তুমি কি সেই খবর রেখেছো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের বাড়িতে গেলেন, দেখলেন তারা কি যেন করছে। তিনি ভিতরে যান এবং বললেন, তোমরা কি করছিলে? তারা বলল, আমরা মুসলমান হয়ে গেছি, আমরা কোরআন পড়ছি। সে অত্যন্ত রেগে গেলেন এবং তার ভগ্নিপতি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ঝাঁপিয়ে পড়েন। বোন বাধা দিতে গেলে তাকেও তিনি আঘাত করেন। বোনের আঘাতপ্রাপ্ত অবস্থা থেকে তিনি খুব তার মনে দয়ার সঞ্চার হয়। তিনি বলেন, হে বোন, তোমরা কি করছিলে আমায় একটু শোনাও। যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হলো, তিনি অত্যন্ত প্রভাবিত হলেন এবং বলেন, আমি মুহাম্মাদের কাছে যাচ্ছি ইসলাম গ্রহণ করার জন্য। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা দারুল আরকামে বসে পরামর্শ করছিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় কড়া নাড়েন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাহিরে ওমর এসেছেন। রাসূল বলেন, ওকে আসতে দাও। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওর উদ্দেশ্য যদি ভালো থাকে তাহলে ভালো, অন্যথায় তার তরবার দিয়ে তাকে হত্যা করা হবে। প্রিয় উপস্থিতি, এই দাওয়াত তাবলীগের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2.5 বছর শিয়াবে আবি তালেবে বন্দী ছিলেন। অত্যন্ত কষ্টের সহিত জীবন যাপন করেছিলেন, ঘাস পাতা খেয়ে তারা জীবন ধারণ করেছিলেন। পরিশেষে যখন এই বয়কট তুলে নেওয়া হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী এবং আবু তালেব অত্যন্ত খুবই অসুস্থ হয়ে পড়েন। কিছুদিন পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। রাসূল তার মৃত্যুতে অত্যন্ত কষ্ট পান এবং মর্মাহত হয়ে যান। এই কষ্টের কিছুদিন পরেই আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত চাচা ইন্তেকাল করেন। এই দুটি ঘটনার কারণে রাসূল অত্যন্ত ভেঙে পড়েন। এই দুটি ঘটনায় তিনি অত্যন্ত শোকাহত এবং মর্মাহত হয়ে যান। এর কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তারই কিছুদিন পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। শুধু বিবাহ হয়, কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে এর 3 বছর পরে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কষ্ট বাধা কাটিয়ে যখন পুনরায় দাওয়াত তাবলীগ দিয়েছিলেন, তখন মুশরিকরা বলেন, হে মুহাম্মদ, যদি তুমি সত্য নবী হয়ে থাকো তাহলে ওই চাঁদটিকে কিছু করে দেখাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাঁদকে ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে আবার জোড়া লেগে যায়। তারা ইহা দেখেও বলে যে মুহাম্মদ জাদুকর। প্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনকে প্রচার করার জন্য অত্যন্ত কষ্ট, অত্যন্ত নির্যাতন সহ্য করেছেন, এমনকি বয়কট অবরোধের মুখে উপনীত হয়েছেন। শুধু কি তাই, তার যে কাছের সাহাবায়ে কেরাম তারা দিনের পর দিন নির্যাতন সহ্য করতেছিলেন, তবুও তারা এই দিন থেকে মুখ ফিরানোর জন্য প্রস্তুত ছিলেন না। এটা কি নিজের স্বার্থে? তারা কি নিজের স্বার্থে এই নির্যাতন সহ্য করেছিলেন? কখনোই না। তাদের উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। প্রিয় বন্ধুগণ, আমাদের যখন দাওয়াত তাবলীগের সময় আসবে, এরকম আমাদের সামনে বহু বাধা আসবে। আমাদের তখন সকল বাধা, সকল নির্যাতন সহ্য করে হলেও এই দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।